মা চলুন খেয়ে নেবে। ঝুমুর তুমি খেয়ে নাও, আমি পরে খাবো, ভালো লাগছে। যাও। বাবা, বাবা, কাল মনে হয় ম্যানেজার সাহেব আসবেন, তোমার কয়েকটা সাইন লাগবে। বাবার শরীর খারাপ লাগছে? চিন্তা করো না, আমি ঠিক আছি, ঠিক আছি। এসো, এখানে এসে একটু বসো, এসো। ফারহান, বাবা, শোনো, আমি জানি না আমার জীবনের আর কয়দিন বাকি, কিন্তু অবস্থা যা মনে হচ্ছে, আমার মনে হয় তোমার সাথে কিছু কথা বলে নেওয়াটা খুব জরুরি। কি বলছো বাবা? এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে হবে? আজকাল তো এসব অসুখকে কেউ পাত্তাই দেয় না। তুমি কোনো চিন্তা করো না, দেখো সব ঠিক হয়ে যাবে, ভেবো না তুমি। ভাবতে হয়, ভাবতে হয়। দিনের বেলা তোমার মা আর ঝুমুর থাকে, সব কথা বলতে পারি না, আর চাইও না সব কথা তারা শুনুক। আজ না হয় কাল সবাইকে যেতে হবে, যাওয়া নিয়ে তাই আমার কোনো ভয় নেই। আল্লাহ আমাকে আনন্দের জীবন দিয়েছে, তোমার আর ফারদিনের মতো সন্তান দিয়েছে, ঝুমুরের মতো বউ দিয়েছে। আমি জানি, আমি জানি আমি চলে যাওয়ার পর তুমি সব ঠিক মতো সামলে নিতে পারবে। তারপরও তারপরও কিছু কথা থাকে যা বলতে ইচ্ছে করে। আচ্ছা বাবা, এসব কথা কি তোমার এখনই বলতে হবে? একটা কথা মনে রেখো, সারাটা জীবন মানুষকে নানান ভূমিকা পালন করতে হয়, তোমাকেও তাই করতে হবে। তোমাকে ভালো ছেলে হতে হবে তোমার মায়ের কাছে, ভালো স্বামী হতে হবে ঝুমুরের কাছে, আবার ফারদিনকেও তোমার দেখে রাখতে হবে। ঝুমুর আর তুমি দুজনে মিলে খুব সুখে আছো দেখে আমার বুকটা ভরে গেছে। ঝুমুর ঝুমুর খুব ইনোসেন্ট, এই পৃথিবী সম্পর্কে ওর ওর কোনো ধারণা নেই। কিন্তু বাবা, তুমি তো সব জানো, সব বোঝো। এই এই সংসার জীবনে ও যদি কোনো ভুল করে ফেলে, তুমি ওর উপর রাগ করো না বাবা। প্রয়োজনে প্রয়োজনে পথ দেখিয়ে দিও, কিন্তু পথে একা ছেড়ে দিও না বাবা। আমি তোমার বড় চাচাকে কথা দিয়েছিলাম, খুব জোর গলায় বলেছিলাম আপনার মেয়ে ঝুমুরকে খুব দেখে রাখবে আমার ফারহান। বাবা, ঝুমুর তোমার স্ত্রী, ওর খেয়াল রাখাটা আমার কর্তব্য এবং দায়িত্ব। হ্যাঁ, তোমার উপর আমার সেই বিশ্বাস আছে, কিন্তু ভয় হলো ঝুমুরের সরলতা, ওর অভিমানে। মফস্বলের একটা জায়গায় ওর বাবার সাথে ও বেড়ে উঠেছে, এই পৃথিবী সম্পর্কে ওর তেমন কোনো ধারণা নেই।
তাই ভয়